নাই, সেই জাতি কোনদিনও সম্মানিত জাতি হতে পারে না। আর আত্মবিশ্বাস যদি হারায় ফেলে কোনো জাতি, খেলাটা কিন্তু তারা হেরে বসবে। যা আত্মবিশ্বাস নাই সে কেমনে প্রতিযোগিতা জিততে পারে? মুসলমানদের মধ্যে থেকে আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার সে আত্মবিশ্বাস তুলে আনতে হবে। সত্যিকার আলেম সমাজকে নেতৃত্ব দিবে, জাতির কপালে আবার সোনালী যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি দেখেন, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। কোন দেশের নাম বলবো না, কোন দলের নামও বলবো না, ব্যক্তির নামও বলবো না, শুধু কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো। দেখি আপনারা এই বৈশিষ্ট্যের আলোচনা শুনে দেশটার নাম, দলটার নাম, ব্যক্তিটার নাম আপনারা চিহ্নিত করতে পারেন কিনা পরীক্ষা হবে আপনাদের। একটা দেশে, আমি দেশের নাম বললাম না, একটা দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। সেই পররাষ্ট্রমন্ত্রীরা অনেক উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, সুটেড, ফুটেড, কোটেড, স্যুট পরত, কোট পরত, বুট পরত। শুধু বাংলাদেশ নয়, বরং আন্তর্জাতিক সংস্থাগুলোতে বড় বড় অনেক বড় পদে চাকরি করে আসছিল। আসার পরে সেই লোকটাকে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো। সেই পররাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশ সম্পর্কে মন্তব্য করলো, ওনাদের সাথে, ওই দেশের সাথে তো আমাদের দেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। আমি কোন দেশের নাম বলছি, কোন দলের নাম বলছি, কোন ব্যক্তির নাম বলছি, শুধু কিছু কথা বললাম। বলেন তো, এই যে পররাষ্ট্রমন্ত্রীটা, যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সেই দেশের পাশের দেশ সম্পর্কে মন্তব্য করলো যে ওই দেশের সাথে আমাদের সম্পর্ক, তার কথা বলছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। আচ্ছা, আমি এবার বলি, এই যে যেই দেশে এই পররাষ্ট্রমন্ত্রীরা ছিল, সেই দেশটার নাম উগান্ডা। সেই দেশটার নাম কি আফ্রিকার কোন জঙ্গলের দেশ? নাইজেরিয়া, জাম্বিয়া, মরক্কো, টিউনিসিয়া, কি নাম? বাংলাদেশ। বাংলাদেশ। আমি কিন্তু বলিনি, আপনারা বললেন। দেখেন কতটুকু আত্মমর্যাদাহীন হলে, কতটুকু নির্লজ্জ হলে, বেলাজা বেশরম হলে নিজের দেশ, নিজের 18 কোটি মানুষের সম্মানকে এভাবে ধুলে মিশিয়ে দেওয়া যায়। সে বলে যে অমুক দেশের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। জিজ্ঞাসা করলো কেমনে স্বামী স্ত্রীর মতো? বললো আবার স্ত্রী যেরকম তার স্বামীকে সারাটা জীবন ধরে সার্ভিস দিয়ে যায়, আমরাও সারা জীবন ওই পাশের দেশকে শুধুমাত্র দিয়েই যাবো, দিয়েই গেলাম, কিছুই চাই না। নির্বাচন আসলে পরে উনি আবার বললেন শুধু একটা জিনিস চাই। কি চান? তো ওই দেশের উচিত আমার দলকে ক্ষমতায় রাখা। অর্থাৎ তিনি গোটা দেশটাকে 18 কোটি মানুষ সহ ওই দেশের কাছে বিক্রি করে দিলেন। বিনিময় কি চাইলেন? শুধু তার দলকে ক্ষমতায় রাখবে ওই দেশ। এই হলো একটা পররাষ্ট্রমন্ত্রী। বলেন, পররাষ্ট্রমন্ত্রী কি কোন দলের হয় না দেশের হয়? তো বলেন, আপনারাই বলেন, শিক্ষিত সাধারণ মানুষ, এত বড় উচ্চ শিক্ষিত, ডক্টরের ডিগ্রির অভাব নাই, এত বড় বড় ডিগ্রির অভাব নাই, সেই লোক গোটা একটা জাতির জন্য কিরকম কলঙ্কজনক একটা কথা বলব। আচ্ছা, এবার আমি আরেকটা দেশের কথা বলি। সেই দেশটার নাম বলবো না। সেই দেশটার একজন পররাষ্ট্রমন্ত্রী আছে। সেই পররাষ্ট্রমন্ত্রীটা হলো মোল্লা। তার নামের শুরুতে আছে মোল্লা, নামের শেষে আছে মুত্তাকি। নামটা আমি বললাম না, শুধু উপাধিগুলো বললাম। মুত্তাকি মানে কি বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার। নামের শুরুতে আছে মোল্লা, তার মানে কেমন মোল্লা? কেমন মোল্লা?
পরহেজগার মোল্লা। কেমন মোল্লা? পরহেজগার মোল্লা, মানে সাধারণ মোল্লা না, ডবল মোল্লা সে। সেই মোল্লা আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই মোল্লা যখন ওই দেশে আসলো, সেই দেশে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল তারা হলো স্বামীর মতো আর আমরা তাদের স্ত্রীর মতো। ওই রাষ্ট্রে ওই মোল্লা পররাষ্ট্রমন্ত্রীও গেল। যাওয়ার পরে সেই পররাষ্ট্রমন্ত্রী নিজের দেশ, নিজের জাতি, নিজেদের সম্মান এইভাবে তাদের কাছে টিকা দেয় নাই। বরং সে মাথা উঁচু করে গিয়েছে সেই দেশে। আর তোমার সেই দাবি করা স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই মুত্তাকি মোল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে লাইন ধরে রাস্তায় দাঁড়া গেছে। সারা দুনিয়ার মিডিয়া এই দৃশ্য দেখিয়েছে। ওই দৃশ্য দেখলেই মনে হয় ওই মোল্লার সামনে তোমার স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়াইছে, মনে হয় বাঘের সামনে একটা বিলেই দাঁড়াইছে। হে মুসলমান, এই যে মোল্লার কথা বলছি, সেই মোল্লার পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আলী খান মুস্তাফি। সেই মোল্লার সাথে 1 ঘন্টার মতো বৈঠক করেছি আমরা। এই আমাদের বাংলাদেশের কিছু আলেম, আমাদের ময়মনসিংহের মৌলানা আব্দুল হক সাহেব হুজুর, মুফতি মাহবুবুল্লাহ সাহেব হুজুর ছিলেন, আমিও ছিলাম সেখানে। 1 ঘন্টার বৈঠক করলাম। মাথায় পাগড়ি পরা, হাতে তসবিহ। এই পূর্ণ সময় তিনি যখন কথা বলেন তসবিহ স্টপ থাকে। আমরা যখন কথা বলি তখন তার জিহ্বায় চলে আল্লাহর জিকির, তসবিহতে হাত চলে। এমনিতেই মুত্তাকি নাম রাখে না, এমনিতেই মুত্তাকি তার উপাধি নয়। তিনি রাষ্ট্রীয় মিটিং করার সময়ও আল্লাহর জিকির বন্ধ রাখেন না। এই হলো সেই মোল্লারা। সেই দেশে 28 জন মন্ত্রী, 30 জন মন্ত্রী, 28 জনই কর্মকর্তা তার আলেম। এগুলো কোনো বাগাড়ম্বর না, বানায় বলতেছিলেন ভাই এই দেশটা অন্য কোনো গ্রহে না, এই আমাদের পৃথিবীর নামক গ্রহতেই আছে। অন্য কোনো মহাদেশে না, এই এশিয়া মহাদেশেই আছে। শুধু এশিয়া মহাদেশে না, আমাদের এই দক্ষিণ পূর্ব ভারত উপমহাদেশেই আছে। এইরকম একটা দেশ 40 বছর তাদের দেশে যুদ্ধ চলেছে। আমাদের 9 মাস যুদ্ধ করে গরিব বাপেরা 90,000 শত্রুর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের। কয় হাজার? 1971 সালে পশ্চিম পাকিস্তানিদের সৈনিক সংখ্যা বাংলাদেশে কত ছিল? 90,000। 90,000 সৈনিকের বিরুদ্ধে 7 কোটি বাঙালি, সাথে আবার পুরা ভারতের সৈনিকরা যোগ দিয়ে যুদ্ধ করেছে 9 মাস। আর তারা 40 বছর লড়াই করেছে। 10 থেকে 12 বছর লড়াই করেছে সোভিয়েত রাশিয়া, পৃথিবীর সুপার পাওয়ার। তারপরে কয়েক বছর গ্যাপ দিয়ে বিশ্বে বছর লড়াই করেছে আমেরিকা সহ। শুধু আমেরিকা একা নয়, গোটা নেটো বাহিনী, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সবার সাথে যুদ্ধ করেছে 20 বছর। এইভাবে টানা 40 বছর যুদ্ধ করেছে। 25 লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। 25 লক্ষ মানুষ জীবন দিয়ে সেই মোল্লারা রাষ্ট্রের ক্ষমতায় এসেছে। রাষ্ট্রের ক্ষমতায় আসার পর সেই মোল্লারা 30 জনের মন্ত্রিসভা গঠন করেছে, 28 জন কর্মকর্তা আলেম। সেই দেশের একজন প্রধান ব্যক্তি আছেন, রাষ্ট্রপ্রধান, তার নাম শেখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ। তিনি নিজেকে কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট বলে পরিচয় দেন না, তিনি নিজেকে রাজা বাচ্চা বলে পরিচয় দেন না, তিনি নিজেকে পরিচয় দেন আমিরুল মুমিনিন। তিনি বলেন আমি দুনিয়ার 300 কোটি মুসলমানের জিম্মাদার। আছে সারা দুনিয়াতে 55টা মুসলিম কান্ট্রি, বিশাল বিশাল সম্পদশালী রাষ্ট্র আছে, অনেক বড় বড় ক্ষমতার মালিক মুসলমান রাষ্ট্র আছে। কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই দায়িত্ব গ্রহণ করার সাহস রাখে? কোন 200 কোটি মুসলমানের আমি জিম্মাদার? রাখলে এক মোল্লা রাখে, রাখলে এক মোল্লা রাখে। আমার বাংলার মুসলমানেরা, আমি
কি আত্মবিশ্বাস তৈরি করতে চাই, যদি তোমাদের জিম্মা তোমাদের দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ থেকে থাকে, পাগড়িওয়ালা মোল্লারাই আছে। আজ প্রায় 5 বছর হয়ে গেল, 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতার দায়িত্ব বুঝে নিয়েছে। আজ 2025 সাল শেষ হচ্ছে, 4.5 বছর অতিক্রান্ত হয়েছে। এই 4.5 বছরে এই মোল্লারা 40 বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে যেখান থেকে যেখানে টেনে নিয়ে গেছে। পৃথিবীর আর কোন রাষ্ট্র মাত্র 4.5 বছরে এতটা উন্নতি করতে পারে না। অথচ সারা দুনিয়া আজও তাদের সাথে শত্রুতা রাখে। দুনিয়ার কোন একটা দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই, মাত্র একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে 4.5 বছরে। সারা দুনিয়া তাদের শত্রু, সারা দুনিয়া তাদেরকে এখনো সহযোগিতা করতেছে। মোল্লারা বলছে সহযোগিতা তোমরা করলে ভালো, না করলে তাওয়াক্কাল আল্লাহ, ভরসা কার উপর? আল্লাহর উপর ভরসা করে তারা যাত্রা শুরু করেছে। 4.5 বছরে তাদের যে অর্জন, শুধু একটা কথা বলি, তারা অর্থনৈতিক ভাবে কতটুকু উন্নতি করেছে, দিন ধর্ম কতটুকু উন্নতি করেছে, ওই গল্প করে লাভ নাই। ওগুলো বললে বলবেন যে হুজুর তো দিন ধর্ম পারবেই, ওটা বলবো না। অর্থনৈতিক ভাবে সেই দেশ কতটা উন্নতি করেছে। 2021 সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করে মোল্লারা, তখন সেই দেশে $1 দাম ছিল তাদের দেশের টাকায় 130 টাকা। কত? তাদের দেশে টাকা পড়ে না, মানে আপনারই এই হোক, সেটা যাই বলুন, তাদের $1 কিনতে তাদের দেশের পয়সা টাকা খরচ করতে 130। তখন আমাদের দেশে $1 কিনতে লাগতো 100 টাকার কম। আর এবার আসেন 4.5 বছর পর, এই গত সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি, নিজেরা পরিবর্তন করে টাকা দিয়ে ডলার কিনে দেখেছি। এখন সেই দেশে $1 কিনতে তাদের দেশে টাকা খরচ হয় 130 টাকার অর্ধেক, 65। তাহলে তাদের দেশের টাকার দাম বাড়লো না কমলো? কতদিন বাড়ছে বলেন? ডবল হয়ে গেছে। কত হয়েছে? ডবল। আগে 130 টাকা লাগতো, আর এখন 65 টাকা লাগে। 65 দ্বিগুণে 130। 100% তাদের দেশের মুদ্রার মান বেড়েছে। আর আমার দেশে 2021 সালে $1 কিনতে লাগতো 100 টাকা। আজকে যান বাজারে যান, $1 কিনতে বাংলাদেশে এখন খরচ হবে 125 টাকা। তাহলে আমার দেশের টাকার দাম বাড়লো না কমলো? 25 টাকা কমছে। 25% আমার দেশের টাকার দাম কমলো। আমার দেশের দাম কমলো 25%, অন্যদের দেশের টাকার দাম বাড়লো 100%। তাহলে আমার দেশে তো উন্নয়নের রোল মডেল, উন্নয়নের রোল মডেলের গল্প শোনা গেছে না? উন্নয়নের রোল মডেল, তাতে 4 বছরে 25 টাকার দাম কমেছে। এরপরে অর্থনীতিতে বিশ্ব নোবেল জয়ী এখনকার রাষ্ট্র পরিচালনা করতেছেন, উনিও বাংলাদেশের ডলারের দাম কমায় রাখতে পারেন নাই। মোল্লা যেটা পেয়েছে দুনিয়ার কেউ সেটা পারে না। আমি এই কথা বেশি বলবো না, এই গল্প বলতে অনেক বক্ত বলবো। আমি তোমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি পরিণত হওয়ার জন্য আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই। এবং মানুষ তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি কামিয়াবি চাও, মর্যাদা মাথা উঁচু করা জাতিতে যদি পরিণত হতে চাও, যদি অন্য কারণ অধীনস্থতার গোলাম দাসিয়ার স্ত্রী না হয়, নিজের আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে তোমরা যদি বিশ্ব দরবারে সম্মানিত জাতি হতে চাও, তাহলে আমাদের সমন্বিত নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যেও 30 জনের মধ্যে 28 জন আলেম আর 2 জন আছে সাধারণ। আলহামদুলিল্লাহ, ওই একই তানাসুর, একই পার্সেন্টেজ। 2-4 জন সাধারণ মানুষ রাখতে হয়, তাদের কাছ থেকে দুনিয়ার অন্যান্য কৌশল, অন্যান্য হিকমত, অন্যান্য
জ্ঞান বিজ্ঞান এগুলো রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সত্যিকার যারা নবী যারা নবীদের উত্তরাধিকারী তারা যদি জাতির নেতৃত্বে দায়িত্ব তুলে নিতে পারে, তাদের হাতে যদি উম্মাহ নেতৃত্ব তুলে দেওয়া যায়, অথবা প্রসঙ্গে বলি উম্মতে মুহাম্মাদিয়া শুধু দেশ নয়, মুসলিম বিশ্ব নয়, বিশ্ব নেতৃত্ব দেওয়া দিবে ইনশাআল্লাহ।